চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনকে ঘিরে এফডিসি এখন অনেকটাই সরগরম। এই আঙিনায় এতদিন যেসব শিল্পীদের আনাগোনা ছিল কম, এখন তাদের দেখা পাওয়া যাচ্ছে এফডিসি চত্বরে। বরেণ্য এসব শিল্পীদের সরব উপস্থিতিতে চলচ্চিত্র অঙ্গন কিছুটা হলেও ফিরে পেয়েছে নতুন প্রাণ। তবে শিল্পীরা বলছেন, অভ্যন্তরীণ কোন্দলের কারণে অনুকূলে থাকছে না শিল্পী সমিতির নির্বাচনী পরিবেশ। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। একদিকে ইলিয়াস কাঞ্চন নিপুণ, অন্যদিকে আবারও মিশা জায়েদ প্যানেল। নির্বাচনী আমেজ নিয়ে সমিতির দুপাশেই তাদের এই জম্পেশ আড্ডা। শিল্পী সমিতির নির্বাচনী মাঠে ভোটারদের প্রতি প্রার্থীদের আস্থার কমতি নেই, কিন্তু দুটি প্যানেলেই রয়েছে বিভাজন, যা উঠে আসছে পাল্টাপাল্টি বক্তব্যে। বিভাজনটা যে সৃষ্টি করেছে, বিভাজনটা আসলে তার থেকে ইনিশিয়েটিভ আসা উচিত। শিল্পী হওয়া অনেক বড় ব্যাপার। যদি কেউ শিল্পী বলে নিজেকে দাবি করে, তার উচিত যেসব সিনিয়র শিল্পীকে নিয়ে বিগত দিনে কটাক্ষ করেছে বা বর্তমানে কটাক্ষ করছে তাদের কাছে মাফ চাওয়া। আমরা শুনেছি গ্রাম পর্যায়ে ইউনিয়ন পরিষদ বা ট্রাক পর্যায়ে বা ওই যে ভিলেজ পলিটিক্সে হয়, জাতীয় পর্যায়ে শিল্পীদের জন্য এগুলো হবে, এটা আসলে আমি স্পিচলেস। যারা দাঁড়াইছে তারা কি করবে, কি করেছে বিগত দিন, নিতে পারছে, দিতে পারে না। এফডিসির পরিবেশ এখন শিল্পীদের পদচারণায় মুখরিত। তবে নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মাঝে বিভেদ মোটেও কাম্য নয় বলে মনে করেন তারা। দায়ীটা তো নিশ্চয়ই আমরাই, কারণ হচ্ছে যে আমরা মাঝে মাঝে আমাদের বোধটা ঠিক রাখতে পারি না, বুঝি না বলেই কিন্তু আজকে আমাদেরকে এত অনেক উল্টাপাল্টা, মানে আমাদের কথা শুনতে হয়। আমি মনে করি একজন শিল্পীর মন অবশ্যই উদার হওয়া উচিত, ব্রড হওয়া উচিত। যারা পিছনে মানুষকে ছোট করে নিজেরা বড় হতে চায়, এটাকে আমি ভালো ইলেকশন মনে করি না আসলে। অবশ্য এসব বিভাজন মানতে নারাজ সিনিয়র শিল্পীরা। তারা বলছেন, এই মুহূর্তে সবার উচিত হবে বরেণ্যদের পদাঙ্ক অনুসরণ করা। নতুন পুরাতন বলে কোনো শিল্পীদের কোনো জাত পাত কিছু হয় না ভাই। শিল্পী হলো কাদামাটি, যেভাবে গড়াবেন সেভাবেই গড়বে। পৃথিবীর কোনো সমিতি কিন্তু কাজ দিতে পারে না। শিল্পী বলেন, যে কোনো প্রতিষ্ঠান বলেন, গার্মেন্টস বলেন, তাদের যদি কোনো প্রবলেম হয় তখন কিন্তু সমিতি দেখে। সেম থিং কিন্তু শিল্প সমিতি তাই। কিন্তু জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।